আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সঠিক পদ্ধতিতে কচু শাক রান্না। প্রথমে আমরা কচু শাকগুলোকে ভালোভাবে কেটে পানিতে ধুয়ে নিব। ভালোভাবে ধুতে হবে, না হলে গলা চুলকাবে। 2-3 বার করে ভালোভাবে ধুয়ে নিব। তারপর একটা কড়াইতে কচু শাকগুলোকে দিয়ে দিব। তারপর ভালোভাবে শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মধ্যে, না হলে নিচে লেগে যাবে। নাড়াতে নাড়াতে এক পর্যায়ে শাকগুলো এরকম হয়ে যাবে। এক পর্যায়ে নাড়াতে নাড়াতে শাকগুলো সবগুলো পানি শুকিয়ে যাবে। এরপর আমাদের লাগবে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ। একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এখন কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব। পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভেজে ব্রাউন কালার হয়ে নামিয়ে নিলাম। শুকনো মরিচগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম। এরপর একটা কড়াইতে 2-3টা দারচিনি, কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচি দিয়ে দিলাম। এখন আগে থেকে সিদ্ধ করা শাকগুলো এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, তারপর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এখন 1 লেবু রস দিয়ে দিলাম। আগে থেকে বেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এখন বেজে রাখা মরিচগুলো উপর থেকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে শাকগুলোকে নামিয়ে নেব। এই তো আমাদের কচু শাক রান্না শেষ। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আর যেন ভালো ভালো রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।